হযরত আলী ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বনি ইসরাইলের 4 জন মর্যাদা সম্পূর্ণ নবী তাদেরকে নিয়ে সাহাবীদের মাঝে আলোচনা করতেছিলেন। একটু মনোযোগ। সেই 4 জন নবীর নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম, এরপর আরেকজন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, এরপর আরেকজন হলো হিজকিল ইবনে আজুজ আলাইহিস সালাম ও ইউসা ইবনে নুন আলাইহিস সালাম। এই 4 জন নবীকে নিয়ে বনি ইসরাইল সম্প্রদায়ের 4 জন এই মর্যাদা সম্পন্ন নবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে একদিন কথা বলতেছিলেন, এইরকম আলোচনা করতেছিলেন। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরা প্রায় সুদীর্ঘ 80 বছর যাবৎ আল্লাহ তাআলার ইবাদত একাধারে ইবাদত করতেন, মগ্ন ছিলেন, কিন্তু ওই 80 বছর বয়সে তারা কোনো দিন আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত হয়নি, মানে কোনো অন্যায় করেনি, কোনো গুনাহ হয়নি। তো এটা শোনার পরে এই আলোচনা যখন সাহাবীদের মাঝে চলছেন, সাহাবীদের সামনে সাহাবীরা চিন্তা করলেন যে আমরা তো মাত্র আমাদের হায়াত 60 থেকে 70 বছর, 50 থেকে 60 বছর, আমরা এই 60 থেকে 70 বছরে কি আর কতটুকু আমল করব। পূর্বেকার জামানার উম্মতের নবী রাসূলগণের হায়াত ছিল 700, 800, 900, 1000 বছর, তারা দীর্ঘ হায়াত পেত, তারা অনেক আমল করার সুযোগ পেত। আমরা তো মাত্র 50 থেকে 60 বছর, 70 বছর বাঁচি, এই 50, 60 বছর, 70 বছরে কতটুকু আর আমল করব। আমাদের আমল তো তাদের আমলের তুলনায় অনেক নগণ্য। আল্লাহর দরবারে যখন উঠবো তাদের আমল তো তারা বিশাল পাহাড় পরিমাণ সব নিয়ে দাঁড়াবে, কিন্তু আমাদের সব তো নগণ্য, একবারে নাই বললেই চলে তাদের হিসাবে। সাহাবীরা চিন্তা করলেন, এই কথাটাকে শোনার পরে তারা একটু মনে কষ্ট পাইলেন, মন খারাপ করলেন। তো এই মন খারাপ কি আল্লাহ বোঝে না? হ্যাঁ, একটু কথা বলেন, বোঝে কি না? আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর দুঃখ কষ্ট বেদনাকে দূর করার জন্য, উম্মতে মুহাম্মাদীর মুখে হাসি ফোটানোর জন্য, উম্মতে মুহাম্মাদীকে খুশি করার জন্য আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন যে যাও আমার হাবিবের কাছে যাও, গিয়ে বলো যে আপনার রব আপনাকে একটা খুশির খবর দিয়েছেন। সুবহানাল্লাহ। কি সেটা? আপনার উম্মতেরা, আপনার সামনে বসে সাহাবায়ে কেরাম, পূর্বেকার জামানার আম্বিয়া আলাইহিস সালাম, উম্মতের জীবনের ইতিহাস আমলের কথা শুনে তারা যে মনে কষ্ট পেয়েছে, মন খারাপ করেছে, এটার কোনো প্রয়োজন নেই, মন খারাপ করার কোনো দরকার নাই। আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ পাক এমন একটা রাত, এমন একটা মহিমাপূর্ণ রাত, এমন একটা বরকতপূর্ণ ফজিলতপূর্ণ রাত আল্লাহ পাক দিয়েছেন, যেই রাত্রির মধ্যে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন। এরপরে আল্লাহ পাক কদর নাজিল করার পরে বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও আমার হাবিব, আপনি কি জানেন এই কদরটা কি? এই কদরের মর্যাদা কত বেশি, সম্মান কত বেশি, ইজ্জত কত বেশি? বিশ্বনবী জবাব দিচ্ছেন না। আল্লাহ পাক পরবর্তী আয়াতে জবাব জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক জবাব দিলেন, এই রাত্রিদের মর্যাদা, এই রাত্রির দাম, ইজ্জত, সম্মান, বারাকা এত বেশি, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। একটা দুইটা মাস নয়, 1000 মাস খয়র। আল্লাহ বলছেন এর চাইতে আরো বেশি। কত যে বেশি সেটা কিন্তু আল্লাহ নির্ধারণ করেননি, সর্বনিম্ন বলে দিলেন 1000। এখান থেকে যত বেশি আল্লাহ পাক চাহেন তো বান্দা বান্দির আমলনামায় দিয়ে দিবে। এই জন্য খয়র শব্দ ব্যবহার করেছেন। এই 1000 মাসকে আমরা যদি শুধুমাত্র সর্বনিম্ন 1000টাই ধরি, ঊর্ধ্বেরটা বাদেই দিলাম, এই সর্বনিম্ন 1000 মাস যদি আমরা
ভাগ করি তাহলে দেখা যায় 83 বছর প্রায় 4 মাস হয়ে থাকে, এরকম হয়। চিন্তা করেন একটা রাত সমান সমান 83 বছর যদি 4 মাস হয়, আমরা আজকে যারা 30 বছর 40 বছর আছি, জীবিত আছি, আমরা 30 বছর 40 বছর 50 বছর বয়সে 2-3টা কদর যদি পেতে, যদি আমাদের ভাগ্যে নসিব হয়ে যায়, আর আমরা যদি সেই অনুযায়ী যদি আমল করে থাকি, তাহলে আমাদের জীবনের আমলগুলো কত বেশি হওয়ার কথা। চিন্তা করেন, আল্লাহ পাক কদর দিলেন, দিয়ে উম্মতে মুহাম্মাদিকে সান্ত্বনা দিলেন, পুরস্কার দিলেন যে এই রাত্রে যাদের ভাগ্যে নসিব হবে তারা তো 1000 মাসের সব তো পাবে, এর চেয়ে আমি যদি আর ইচ্ছা করি হয় এর চেয়ে বেশি দিয়ে তাদেরকে আমি জান্নাত দিয়ে দেবো।